হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাইফাস ইংলিশ ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইংরেজিতে দি এর উচ্চারণ করতে হয়। ইংরেজিতে দি এর উচ্চারণ করা নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন দেখা যায়। এখানে আমরা দি এর উচ্চারণ আমরা কিন্তু দুই ভাবে করে থাকি। একটি হলো দি, আরেকটি হলো দা। আমরা সাধারণত কনসোনেন্ট এবং কনসোনেন্ট সাউন্ডের আগে দা উচ্চারণ করব। এখন একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড কি? কনসোনেন্ট সাউন্ড হলো ইংরেজিতে সাউন্ডসের দুটি পার্ট আছে, একটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড আর একটি হচ্ছে ভাওয়েল সাউন্ড। এখানে কনসোনেন্ট সাউন্ড এবং কনসোনেন্টের আগে আমরা দা উচ্চারণ করব। এর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি দ্য পেন্সিল, দ্য পেন্সিল। এখানে কিন্তু আমরা দি উচ্চারণ করিনি। এবং আমরা এছাড়াও কনসোনেন্ট সাউন্ডসের আগে কিছু ক্ষেত্রে দি উচ্চারণ করা হয়। সেটি হচ্ছে কোনো বিষয়কে যদি আমরা জোর দিতে চাই, যেমন দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট, এরকম বিষয় কিন্তু আমরা দি উচ্চারণ করব কনসোনেন্টের আগে। তবে সেটা খুব একটা স্ট্যান্ডার্ড রুল নয়। আমরা সাধারণত কনসোনেন্ট এবং কনসোনেন্ট সাউন্ডসের আগেই দা উচ্চারণ করে থাকি। এরপর হচ্ছে ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ডসের আগে আমরা দি উচ্চারণ করব। ভাওয়েল কিন্তু আমরা সকলেই জানি, ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না। তো এটি নিয়ে আমরা আরেকটি ভিডিও তৈরি করব, তখন আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ড নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব। ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ডসের আগে দি উচ্চারিত হয়। এর এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি দি অরেঞ্জ, দি অরেঞ্জ। এখানে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট আমরা সকলেই প্রায় জানি, কিন্তু ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ড ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ছাড়া ইংরেজির অ্যাকসেন্টগুলো উচ্চারণ করা কখনোই সম্ভব নয়। আমরা এর আগে আপনাদেরকে A to Z পর্যন্ত উচ্চারণগুলো শিখিয়েছিলাম, কিন্তু এখানে A to Z হচ্ছে বর্ণমালার যে অ্যালফাবেটের উচ্চারণ, কিন্তু এর স্বরকে সাউন্ড বলে। যেমন আমরা যদি বাংলাতে স্বরে উচ্চারণ করি তখন আমরা স্বরেও বলি, কিন্তু এর আসল স্বরটা হচ্ছে অ। আমরা কিন্তু কখনোই অ বলি না, অটি হচ্ছে সেখানকার সাউন্ড। ঠিক একইভাবে ইংরেজিতেও কিন্তু দুই রকমেরই সাউন্ড আছে। ইংরেজিতে মোট 44টি সাউন্ডস আছে। এর মধ্যে কনসোনেন্ট সাউন্ডস আছে 24 এবং ভাওয়েল আছে 20, অর্থাৎ 20টি। ভাওয়েলের মধ্যেও কিন্তু দুইটি ভাগ আছে, একটি হচ্ছে মোনোফথং এবং আরেকটি হচ্ছে ডিপথং। মোনোফথং এর মধ্যেও কিন্তু শর্ট সাউন্ডস এবং লং সাউন্ডস আছে। এটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে আরেকটি ভিডিও তৈরি করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের আজ থেকে দি নিয়ে আর কখনোই কনফিউশন তৈরি হবে না। আপনারা সহজেই দি উচ্চারণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।